কেন মাসির বাড়ি যান জগন্নাথ? যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর। সংস্কৃত ভাষায় জগৎ অর্থের বিশ্ব এবং নাথ অর্থের ঈশ্বর বোঝায়। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট 11 দিন ধরে জগন্নাথ, বলভদ্র, বলরামকে উৎসর্গ করে চলে আরাধনা। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো এই রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। সেখান থেকে আবারও 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগতের নাথ। কিন্তু মাসির বাড়ি কেন? সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কলিঙ্গের রাজা ইন্দ্রদমন, তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। মালব দেশের অবস্থি নগরের ছিল ইন্দ্রদমনের রাজত্ব। ভগবান শ্রী বিষ্ণুর দর্শন আকাঙ্ক্ষায় আকুল রাজা যখন অন্ন জল প্রায় ত্যাগ করে বসেছেন, তখনই রাজার কানে এলো ভগবান শ্রী নীলমাধবের কথা। এক ভক্ত এসে রাজাকে বললেন, ভগবান নীলমাধব এই মর্তধামেই বিরাজ করেছেন এবং নিত্য পূজিত হচ্ছেন। ইনি বিষ্ণুরই এক রূপ, কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? জানা নেই কারোর। শ্রী নীলমাধবকে খুঁজতে চারিদিকে লোক পাঠালেন রাজা, কিন্তু কেউ পেলেন না ভগবানের সন্ধান। ফিরে এলেন সবাই বিফল মনোরথ হয়ে। ফিরলেন না কেবল একজন, তিনি রাজার পুরোহিত বিদ্যপতি। জগতের পথ হারিয়ে ঘুরতে লাগলেন বিদ্যপতি। এর পরের গল্প এলো প্রেমের ছোঁয়া। হারিয়ে যাওয়া বিদ্যপতিকে উদ্ধার করলেন সবর রাজ বিশ্ববাসুর কন্যা ললিতা। ক্রমে ভাব জমে উঠল ব্রাহ্মণ তনয় বিদ্যপতির সঙ্গে সবর কন্যা ললিতার। সবর কন্যা ললিতাকে বিয়ে করে বিদ্যপতি রয়ে গেলেন জঙ্গলে। বিয়ের কিছুদিন পর বিদ্যপতি লক্ষ্য করলেন রোজ রাতেই তার শ্বশুর মশাই বাইরে চলে যান, আবার ফিরে আসেন পরের দিন দুপুরে। তখন সবরের শরীর নানা সুগন্ধের আমোদিত থাকে। কস্তুরী, অগুরু, চন্দন, কর্পূর ইত্যাদি সৌরভ লেগে থাকে তার শরীরে। বিদ্যপতি খুবই বিস্মিত হলেন। তিনি স্ত্রী ললিতাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। ললিতা জানালো, গভীর জঙ্গলে নীল পর্বতে আছে নীলমাধবের মূর্তি। বিশ্ববাসু সেখানে রোজ পুজো দিতে যান। নীলমাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি বিদ্যপতি। মনে ভাবলেন, এতদিনে সার্থক হলো আমার হারিয়ে যাওয়া। বেকুল হয়ে উঠলেন বিদ্যপতি নীলমাধবের দর্শন লাভের জন্য। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধ মেনে নিলেন বিশ্ববাসু। তবে শর্ত একটাই, বিদ্যপতিকে সেখানেই যেতে হবে চোখ বেঁধে। শ্বশুরের প্রস্তাবে রাজি আর সারা রাস্তায় ওই সরষে ছড়াতে ছড়াতে চললেন। এইভাবে অবশেষে বিশ্ববাসুর সঙ্গে ব্রাহ্মণ বিদ্যপতি উপস্থিত হলেন তার বহু আকাঙ্ক্ষিত নীলমাধবের পূজাস্থানে। খুলে দেওয়া হলো তার চোখের বাঁধন। শ্রী নীলমাধবের অপূর্ব নয়নাভিরাম মূর্তি দেখে আনন্দের আত্মহারা আপ্লুত বিদ্যপতি ভক্তি ভরে পুজো দিলেন দেবতার। তখনই হলো দৈববাণী। ভগবান নীলমাধব ভক্ত সবরকে বললেন, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, তোমার বনফুল আর বনফল গ্রহণ করেছি, এবার বিদায় দাও। আমার অভিলাষ ষোড়শ প্রচারের রাজা ইন্দ্রদমনের রাজসেবা গ্রহণ করি। আনন্দে বিহবল রাজা লোকলস্কর নিয়ে উপস্থিত হলেন অকুলস্থলে। কিন্তু কোথায় নীলমাধবের বিগ্রহ? রাজা ইন্দ্রদমন ভাবলেন, নিশ্চয়ই সবর বিশ্ববাসু নীলমাধবকে লুকিয়ে ফেলেছেন। ক্রোধ হয়ে রাজা সৈন্যদের বললেন সবর বিশ্ববসুকে বন্দি করতে। তখনই শোনা গেল দৈববাণী, মহারাজ ইন্দ্রদমন, মুক্তি দাও সবরকে। নীলাদ্রি পাহাড়ের ওপর এক মন্দির স্থাপন করো, সেখানে দারু ব্রাহ্মণ রূপে তুমি আমার দর্শন পাবে। নীলমাধব মূর্তিতে নয়, নির্মিত হলো মন্দির। মাটির নিচে 7 হাত আর মাটির উপরে 120 হাত উঁচু মন্দিরের শীর্ষে স্থাপন করা হলো একটি সোনার কলস আর চক্র। এবার মন্দির প্রতিষ্ঠার পালা। আবার হলো দৈববাণী। সেই অনুসারে সাগর জলে ভাসমান শঙ্কর, চক্র, গদা, পদ্ম ও অঙ্কিত দারুই ব্রাহ্মণকে সবর বিশ্ববাসু আর ব্রাহ্মণ বিদ্যপতি নিয়ে এলেন মন্দিরে।
এদিকে মহারাজ শ্রী দারুই ব্রাহ্মণকে বিগ্রহে রূপদান করার জন্য বহু সুদক্ষ শিল্পীকে আমন্ত্রণ জানালেন, কিন্তু তারা কেউ দারু ব্রহ্মকে স্পর্শ করতে পারলেন না। আবার শোনা গেল দৈববাণী জানান দিল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠ খণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ। যথাসময়ে সমুদ্রে ভেসে এলো কাঠ, কিন্তু হাজার লোক লস্কর দিয়েও সেই কাঠ তোলা গেল না সমুদ্র থেকে। শেষে সেই কাঠের একদিকে ধরলেন সবররাজ আর অন্যদিকে ধরলেন বিদ্যাপতি। তারপরেই সমুদ্র থেকে উঠে এলো সেই কষ্টখণ্ড। এবার মূর্তি গড়ার পালা। কিন্তু কিভাবে তৈরি হবে মূর্তি? কারণ সেই কাঠ এমনই শক্ত যে কারোর পক্ষে কাঠের ছেনি হাতুড়ি ফোটানোর সম্ভব হলো না। মাথায় হাত দিয়ে বসে পড়লেন রাজা। রাজা ইন্দ্রদমনের অসহায়তায় দেখে শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। নাম অনন্ত মহারানা। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ তার কাজ দেখতে পারবেন না। রাজা আশ্বাস বাক্যে শুরু হলো কাজ। এদিকে রাজা ইন্দ্রদমনের স্ত্রী রানী গুন্ডিচা প্রতিদিন কান পেতে থাকতেন রুদ্ধ দুয়ারে। ভেতর থেকে শোনা যায় কাঠ কাটার ঠক ঠক শব্দ। রানী আশ্বস্ত হন, কাজ চলছে ঠিকঠাক ভাবে। দেখতে দেখতে কেটে গেল 14 দিন। 14 দিন পর বন্ধ দরজায় কান পেতে রানী গুন্ডিচা ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পেলেন না। অস্থির হয়ে ডাকলেন রাজাকে। দুজনে মিলে বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকেই দেখলেন কারিগর উধাও। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। গোল গোল চোখ, গাত্র বর্ণ সহ অসমাপ্ত মূর্তি। না আছে হাত, না আছে পা। অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়লেন রাজা আর রানী। ভাবলেন শর্ত লঙ্ঘন করার ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা। কিন্তু ভগবানের লীলা। রাতেই স্বপ্ন দেখা দিলেন জগন্নাথ। বললেন, এমনটাই ঠিক করা ছিল আগে থেকেই। আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এই রূপেই ভক্তের মনে মণিকৌঠায় পূজিত হতে থাকেন জগন্নাথ দেব। পরপর 3টি সজ্জিত রথে চেপে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদমনের পত্নী গুন্ডিচার বাড়ি যান প্রভু জগন্নাথ। পুরী শহরের উত্তর কোণে অবস্থিত গুন্ডিচা মন্দির। স্থানীয়ভাবে এই মন্দিরকেই জগন্নাথের মাসির বাড়ি বলে অভিহিত করা হয়। সেখান থেকে আবারও 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই বলে মাসির বাড়ি যাওয়া। এই যাওয়াকে সজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। কেন ইন্দ্রদমনের পত্নী গুন্ডিচাকে প্রভু মাসি বলা হয়? কেনই বা তিনি মাসির বাড়ি যান? কথায় বলে, ভক্তের বোঝা ভগবান বয়। পরম ভক্ত রাজা ইন্দ্রদমনের পত্নীকে মায়ের স্থান দিয়েছিলেন স্বয়ং ভগবান। তাই তো বছরে একবার মাসির বাড়ি গিয়ে প্রকৃত ভক্তের সান্নিধ্য লাভ করেন প্রভু জগন্নাথ। আবার শাস্ত্রে আছে, অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পূর্ণ জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসেবেই গণ্য করা হয়। প্রভু জগন্নাথ বুঝতে পেরেছিলেন ওনার স্নান যাত্রায় লাখো লাখো ভক্ত সমাগম হবে। তাই তো অনন্ত কৃপাময়ী শ্রী ভগবান তার বড় দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে রথের ওপরে থেকে অগণিত ভক্তকুলকে দর্শন দিয়ে ধন্য করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ রথের রশি ছুঁয়ে ধন্য হয়ে যান। ভক্তবৎসল কৃপাময় ভগবান নিজেই এই দিন প্রমাণ করে দেন যে তিনি সবার মাঝে সবার হয়ে থাকতে চান। বছরে এই দিনেই নেমে আসে তিনি রত্ন দেবী থেকে। মাসির বাড়ি যাওয়ার মধ্যে দিয়েই দর্শন দেন তার ভক্তদের। এখন প্রশ্ন হলো, কেন জগন্নাথের সঙ্গে পূজিত হন সুভদ্রা আর বলরাম? কে এই সুভদ্রা, বলরামই বা কে? মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন সুভদ্রা। তিনি কৃষ্ণের বোন, অর্জুনের স্ত্রী এবং অভিমন্যুর মা। দেবী দুর্গার অবতার তিনি। কৃষ্ণের পিতা বাসুদেবের অরসের রোহিণীর গর্ভে তার জন্ম। তাই তিনি হলেন বলরামের সহোদরা আর কৃষ্ণের বেমাত্রের বোন। আর বলরাম হলেন কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। বলদেব, বলভদ্র, হলুয়ুধ নামেও পরিচিত। পুরাণে বর্ণিত আছে, ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহ পরায়ণ সম্পর্ক মর্তবাসীকে অনুবাদন করার জন্যই তারা একসঙ্গে পূজিত। বৈদিক শাস্ত্র অনুযায়ী দাপর যুগে দুষ্টের
দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বভুবনে এসেছিলেন। জগন্নাথ প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অবতারই একটি বিশেষ রূপ। বৃন্দাবন লীলার সঙ্গ করে শ্রীকৃষ্ণ এলেন দ্বারকায়, হলেন দ্বারকার রাজা। একবার সূর্যগ্রহণের সময় দ্বারকায় বসবাসকারী সকল অধিবাসীদের নিয়ে পূর্ণ লাভের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ আসেন কুরুক্ষেত্রে। এদিকে সমস্ত বৃন্দাবনবাসীও পূর্ণ লাভের আশায় জড়ো হন কুরুক্ষেত্রে। সেখানেই বৃন্দাবনে ব্রজবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয় স্বয়ং ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে রাজা হিসেবে দেখতে চান না, তারা শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যেতে চান। তখন ব্রজবাসীরা সকলে মিলে প্রার্থনা করা শুরু করে, হে প্রভু, আমাদের একটি বিষয়ে খুব অভাব হয়েছে, সেটা হলো মধুময় বাল্যলীলা। প্রভু চলো আমরা সকলে মধুময় বাল্যলীলা বৃন্দাবনে ফিরে যাই। এই কথা বলে সকল বৃন্দাবাসী শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রাকে নিয়ে রথের ঘোড়া টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যান। সেই দিনকেই স্মরণে রেখে ভক্তরা আপন মনে ও আন্তরিকতার সঙ্গে আয়োজন করে রথযাত্রার। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হলো ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুরের মহেশের রথযাত্রাও বিশেষ প্রসিদ্ধ। তবে সনাতন ধর্মাবলীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন, গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকেও বেশ অপরে। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যান। আর ভগবানের এই যাত্রায় সামিল হয়ে রথের রশি টেনে পূর্ণ অর্জন করি আমরা ভক্তরা। ভগবানের এই রথযাত্রা কল্প কাহিনী, পুরাণের মিশেল আর সুদীর্ঘ ইতিহাসের কিছুটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ইতিহাস যাই থাকুক, ভগবানের রথযাত্রায় সামিল হয়ে আমাদের চৈতন্য জগতে যে বিপর্যয় ঘটেছে তা দূর হবে, সৃষ্টি হবে মানুষে মানুষের প্রেমের বাঁধন, হবে আমাদের বৌদ্ধদয়। জয় জগন্নাথ।